গাইজ আগুন ধরে নিয়েছে এই যে জোসেফ। আরে বাপরে ফেসুর কাছে চলে এসছে গাইজ। গাইজ শুরু হয়ে গেছে এই সাইডের খেল, মদকা খেল। এই সাইডে আগুন শুরু হয়ে গেছে গাইজ, দাও দাও করে ধরে গেছে। এবার ওই সাইডে যেতে হবে, ওই সাইডে যেই কটা মানে কাঠি নিজেই দিতে হবে, তাহলে ওই সাইডের আগুনটা তাড়াতাড়ি ধরে যাবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে ব্লগ স্টার্ট এখন এই জায়গায় যে এগুলো নিয়ে আসছিলাম সকাল থেকে, সে কারণে এখন দুপুরবেলা স্টার্ট করছে। দেখো কতগুলো নিয়ে এসছি, যে ভিতরে এইগুলো এতগুলো ভাকু, মানে টোটাল 5টা খ্যাপ মারলাম, মানে আমাদের জমি থেকে, এই গমের জমিতে কালকে ভাঙিয়েছে গম, ওই জমিটা থেকে। এই দেখো 5টা খ্যাপ মেরে এতগুলো ভুসি নিয়ে এসেছি। আর অল্প কটা আছে, বিকেলে যেতে হবে, ও কটা নিয়ে আসতে হবে। আর মানে যেগুলো আছে ওটা আগুন ধরে দিতে হবে। আমি সকাল থেকে করছি এখন 12টা পর্যন্ত। এই দেখো মানে একটা বোঝা নিয়ে আসতে আধা ঘন্টা করে সময় লাগছে। মানে আমি 5টা নিয়ে এসেছি, মানে 2.5 ঘন্টা ধরে আমি একভাবে কাজ করছি। কিছু খাইনি সকাল থেকে, এখন মা দেখছি খাবার দিয়ে চলো দেখি খাবার কি রান্না করেছে। আমি কিছু খাইনি, না খেয়েই করছিলাম, এতক্ষণ হলো সারা। এবার গিয়ে খাওয়া দাওয়া করবো, দেখি কি আছে রান্না। কি রান্না হয়েছে? ঢেঁড়স শুদ্ধ খাবো না, আলু ভাজা ডাল দে। কলমি শাক, ও শাক খাবো না, কলমি শাক ভালো লাগে না, ভালো লাগে না আমার, ডাল দে। আমার কিছু ভালো লাগলো না, আলু শুধু মায়ে বেশি দিল, আমি খাইনি। করলা সেজন্য নেই, আলু করলা ভাজা ছিল। আর মাছ এখনও হয়নি, মাছটা এখনই নিল, এসেছিলো দেখছি, দিয়ে আমি আনতে গেলাম, আর আগের বার নিল, দিয়ে আমার সারা গেছে। এবার খাওয়া দাওয়া করবো আমি। গাইজ আমি তো বাড়িতে এসে বসছিলাম, দিয়ে মানে শুভঙ্কর আরে বুবাই গেছে ক্লাবে, আমারও যাওয়ার দরকার ছিল এখানে, মানে আজকে যেতে বলছিল, তো যাওয়া হতো। আমি ভুসি নিয়ে আসছিলাম, ঘরে আছে, তো ভুসি নিয়ে আসছিলাম, সেখানে যাওয়া হয়নি। তো এখন বলছে নিয়ে আসতে যেতে, তোরা আসছে, আমি যাবো এখন গিয়ে বাজারে, এখানে যাবো, দিয়ে নিয়ে চলে আসবো। তো চলো দেখাচ্ছি, ওরা আসছে, বাসে করে আসছে, তো এখানে যাবো, দিয়ে চলে আসবো। তো গাইজ তখন আমি গেলাম, মানে ফোন নিয়ে গেছিলাম না, ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে গেছিলাম, দিয়ে আমি আসলাম, দিয়ে আবার মানে এখন সন্ধ্যাবেলা আবার যাচ্ছি। বাবা বলছিল বিকালবেলায় মানে নাড়াগুলো পুড়ি দিতে, মানে এই যে গমের ফাঁকা জমিটা যেটুকু আছে, মানে যেটা থাকে জমিতে কাটার পরে যেটা থাকে, ওটা পোড়াতে বলছিল বাবা। তো তাই যাচ্ছি, এখানে কে পোড়াচ্ছে, এই যে এই সাইডে। চলো কাছে গিয়ে দেখাচ্ছি, নাহলে এখান থেকে হাটটা দেখানো যাবে না। চলো সামনে গিয়ে দেখাচ্ছি, এখানে পুরো মাঠে পোড়াচ্ছে, বাবা আমাকে বলছিল পুড়ি দিতে, তো ওইটাই যাচ্ছে আর কি। হ্যাঁ চলো, এই যে গাইজ এই যে পোড়াচ্ছে, এটা মানে 2-3টে জমিতে ধরানো আছে এই যে। আর এই সূর্য গাইজ নাইস সানসেট একদম, আজকেও সে দারুণ লাগছে, কীভাবে বোঝাবো মানে কেমন লাগছে। এই যে গাইজ দেখো পুরো জমি পড়ছে। এবার আমি যাবো আমাদের জমিটায় পোড়াতে। এই জ্যাঠা মনে হয় পোড়াবে, এই যে পাটকাটি নিয়ে এসে হাতে করে দেখছি, জ্যাঠা পোড়াবে, যাওয়ার টাইমে দেখা যাবে এগুলা, মানে জ্যাঠাদেরগুলা। চলো আমিও যাই, জ্যাঠাদের দুটো পাটকাটি নিয়ে চলে যাবো, আমি যাই আমাদেরগুলো পোড়াবো। না আমাকে পাটকাটি দাও তো স্যারডি, আমি যাই পোড়াই, আমার বাবা বলছিল। হ্যাঁ না না, আমাদের সব নিয়ে চলে গেছি, এতে হয়ে যাবে, আবার কত লাগবে। এই জ্যাঠার সাথে নিয়ে নিয়েছে ফটকাটি, এবার যাবো যাই আমাদের জমিতে পোড়াতে গাইস। চলো, কি আওয়াজ হচ্ছে পরপর করে একদম, এই যে সবাই ফোনে শোনা যাচ্ছে না কি জানি, হেভি আওয়াজ হচ্ছে। চলো যাই, গিয়ে আমাদেরগুলো ধরাই গিয়ে। গাইস বাবা বলছিল এই সাইড দিকে ধরাতে, মানে এই কলটায় কলা বাগান আছে, তাই এই কলটা থেকে ধরাতে বলছিল। তো দেখি এই যে পাটকাট নিয়ে আসলাম আমি জ্যাঠার সাথে, এবার এটাতে ধরা দেবে, লাইটও নিয়ে এসছি বাড়ি থেকে, এবার ধরাবো, ধরি তারপরে এটা গোটা জমিটা পোড়াতে হবে। এই যে এগুলো, এই যে এক্সট্রা বলতে গেলে এগুলো কাটার পরে থাকে। আর ভুসিগুলো গাইজ বাবা তো বস্তাটা নিয়ে চলে গেছে, ভুসিগুলো নিয়ে যাওয়া হয়নি গাইজ, অল্প কটা আছে, সকাল থেকে আমি নিয়ে যাচ্ছিলাম গাইজ। এখানে আর একটুখানি আছে, এগুলো নিয়ে যাবো না, থাক, এখানে আর টানার মতো অবস্থায় নাই আমি, মানে আর ভালো লাগছে না আর কি। এই দেখো এ কটা আছে, এ কটা সাইডে রেখে দিই, দেখি যদি ধরে গেল, নাহলে সাইডে থাকবে। তো হ্যাঁ দেখি এগুলো সাইডে এখানে রাখবো, এই সাইডে আগিয়ে দেবো একটু, এগুলো যে এগুলো এখানে রাখবো এই সাইডে দিই, তারপরে এগুলো ধরিয়ে দিব। তো হ্যাঁ দেখি ফার্স্টে এগুলো রাখি, তারপরে দেখাচ্ছি। গাইজ আগুন ধরে নিয়েছে এই যে জোসেফ। আরে বাপরে ফেসুর কাছে চলে এসছে গাইজ, ফেসুতে আগুন চলে এসছে, হাতে দাঁত লেগে গেছে, ফেসুগুলোতে ধরে গেছে গাইজ। এবার এটাতে ধরে দিতে হবে গাইজ, এই যে এইভাবে একল থেকে শুরু হবে গাইজ, এই যে কেটে দিতে বলছিল নাকি কি জানি, এভাবে ধরে দিতে হবে।
অল্প অল্পকে ধরে দেবো, ঠিক আছে? এই যে বাবার সাথে কথা বলছি আমি, বাবা আছে এখানে। বাবার সাথে কথা বলছিলাম আমি, বাবা গেল বললো এই সাইড দিয়ে ধরে দিতে, আবার এই সাইডে চলে আসলাম, এই যে কাঠি দিয়ে ধরাবো। পাট কাঠি সব শেষ হয়ে গেছে, এই সাইডে 2-3 জায়গায় ধরানো আছে। এই যে বাবা এখানে দাঁড়িয়েছে, যে দেখি এবার এই সাইডে ধরিয়ে দিই টুকটুক করে, কাঠি সেটাতে হবে, নাহলে ধরছে না। কাঠিগুলো ধরবে ভালো, এই কাঠি এখানে অল্প, এখানে অল্প, এখানে, এখানে। এই সাইডে গাছ এই যে সিটি দিয়েছি পুরো, দেখো এই যে লাইন করে দিয়েছি, এবার এই যে লাইট, এবার ধরে দিতে হবে গাছ টুকটুক করে, এই যে বাস। এবার এগুলো আগুন ভালো ধরবে, এই যে যে একটুখানি আগুন দিয়ে দিয়েছি, বাস এটা ধরে যাবে গাইস। এই যে ধরতে লেগেছে, আগুন বড় হয়ে গেছে মানে শেষ। এটা এভাবে এভাবে সব কটা ধরে দিই বাস, তাহলে আর তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে শুধু। আগে গাইজ এসব ধরাতে হলে প্রচুর ছোটাছুটি করতে হতো, কারণ এক আধটা জমিতে খুব তাড়াতাড়ি হয়ে যেত, গম পেকে যেত, ওরা কাটতো দিয়ে ওদের মানে নাড়া পোড়াতে হলে এই সাইড দিয়ে চারের সাইড দিয়ে গমের জমি থাকতো, ওর মধ্যে নিয়ে ছুটি বেড়াতে হতো, আগুন নিয়ে মানে পাতা নি, কলার পাতা নিয়ে ছুটি বেড়াতে হতো। এখন গাইজ আরাম হয়ে গেছে, দেখো এ আরামসে ধরে যাবে এবার, এই বুদ্ধিটা বেশ ভালো। ওই সাইডে গাইজ এই যে ধরছে, এই দেখো কখন ধরে দিয়েছি, টুকটুকে জ্বলছে ওই সাইডে, পুরো জমিটা পোড়ানোর চেষ্টা করতে হবে এখন গাইজ। তো হ্যাঁ গাইজ শুরু হয়ে গেছে এই সাইডের খেল, মদকা খেল। এই সাইডে আগুন শুরু হয়ে গেছে গাইজ, দাও দাও করে ধরে গেছে। এবার ওই সাইডে যেতে হবে, ওই সাইডে যেই কটা মানে কাঠি নিজেই দিতে হবে, তাহলে ওই সাইডের আগুনটা তাড়াতাড়ি ধরে যাবে। ফার্স্টে গাইজ এটা বুদ্ধিটা আসেনি, পাট কাঠি ধরাতে যাচ্ছিলাম, যার কারণে দেরি হয়ে গেছে। এবার ওই সাইডে যাবো, ওই সাইডে যেই আগুনটা মানে এই কাঠি অল্প ছিটি দিব, আগুন ধরে দেবো, বাস তাহলে আমার কাজ কমপ্লিট। গাইজ দেখো এভাবে, এই গাইজ এভাবে এটা নিভাতে হবে গাইজ এখন, নাহলে বাগান ধরে গেলে অসুবিধা হবে। এই যে এভাবে বাড়ি বাড়ি নিভে দিতে হবে, যাতে আগুনটা ওপরে না আসে। এই দেখো বাস, এই কোলটা গাইজ এই যে কোল দিয়ে উঠছে, এটা উঠতে দেওয়া যাবে না, নাহলে এসব ধরে যাবে। আওয়াজ দেখো কী হারে আওয়াজ আসছে, ফটফট ফটফট করে একদম। এই যে এগুলো উঠতে দেওয়া যাবে না একদম। এই দেখো এভাবে পুরোটা নিভিয়ে দিতে হবে, এখানের কাজ ছাড়া গাইজ। এবার জমি ধরে যাবে, আরামসে পুড়ে যাবে, দাগ হয়ে যাবে। এই যে দেখো গাইস, এই আগুনটা ওই সাইডে যাওয়ার আগে তাড়াতাড়ি যেতে হবে গাইস, নাহলে তাত লেগে হিটে মানে কলা বাগান নষ্ট হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ফার্স্টে ওই সাইডে ধরিয়ে দিই, তারপরে দেখাচ্ছি কিরকম মানে কীরকম হয় আর কি। এখানে একটুখানি বাদ ছিল, তো এটা ধরিয়ে দিলাম এক্ষুনি। তো চলো ওই সাইডে যাই, ফার্স্টে ফটাফট করতে হবে, নাহলে আবার সমস্যা হয়ে যাবে। এই সাইডে গাইস স্টার্ট হয়ে গেছে, এই যে দেখো অন্ধকার হতে চললো গাইস পুরো প্রায়। এই দেখো খালি আগুনগুলাই দেখা যাচ্ছে, এই যে এই সাইডে স্টার্ট আপ হয়ে গেছে, মানে এই সাইডে শুরু হয়ে যাবে আস্তে আস্তে। দেখো এটা আগুনটা যাবে লাস্টে, ওটা ঠেকবে, ওটা ঠেকবে, ওটা ঠেকবে, ওটা ঠেকবে, ঠেকতে 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 পুরোটা চলে যাবে। এই যে দেখো এই জায়গার একবার একটুখানি ফেলেছিলাম, তো এটাতে একটুখানি ছেঁড়া বেড়া হয়ে পড়ে গেল, কোনো ব্যাপার না। এবার লাইন দিয়ে পড়বে, এই যে দেখো শুরু হয়ে গেছে গাইস। এবার ধরে যাবে আস্তে আস্তে পুরো লাইন দিয়ে, এই সাইড দিকেও যাবে আস্তে আস্তে, ওই সাইড দিকে আসতে। ওই যে দেখো কতটা চলে এসছে, প্রায় অর্ধেক জমি চলে এসছে। এবার এই সাইড দিয়ে যাবে, বাস তাহলে হয়ে যাবে, বেশি সময় লাগবে না গাইস। আর অন্ধকার হয়ে যাবে, তাও মানে এখন বাজে 5:51, মানে 6:30 7টা 6:30 বেজে যাবে আরামসে। তো হ্যাঁ গাইজ দেখো এগুলো ধরাতে ধরাতে কতগুলো কাঠি ফুরে গেল, এই যে আর কত কটা আছে, মানে এখান থেকে কাঠি তুলি আমি ধরাচ্ছি শুধু, মানে এখান থেকে কাঠি তুলে যাচ্ছি, ওখানে রাখছি। ফ্ল্যাশ জ্বালানো নাই, ক্যামেরার কোয়ালিটি কেমন আসছে কি জানি, ফেস দেখা যাচ্ছে কিনা তাও জানি না, মানে ফ্ল্যাশ জ্বালানো যাবে না, এখন ব্যাক কভার লাগানো আছে। তো এই যে দেখো ধরছে, আর একটুখানা বাকি আছে, বাস তাহলে হয়ে যাবে গাইজ কমপ্লিট। আর এখানে আর অল্প মানে কাটি নিতে আসলাম আর কি। তো চলো নিয়ে যাই, আর একটু দিয়ে দিই, তাহলে হয়ে যাবে গাইজ। নাড়া পোড়াতে পোড়াতে সন্ধ্যা হয়ে গেল, এখনও শেষ হয়নি। থাক এগুলো জ্বলুক গাইজ, মানে ওই সাইড দিয়ে সব বর্ডার করে দেওয়া আছে, আর মানে কোনো সমস্যা হবে না আর কি, মানে পুরো সাইড দিয়ে পোড়ানো আছে, আর কোথাও আগুন যাবে না, একদম ক্লিয়ার করা আছে। দেখো মানে সাইড দিয়ে সব, ওই সাইডে আর যাবে না আগুন, ওই যে সাইড দিয়ে ছাই হয়ে আছে, এগুলো মাঝখানে এটুকুনে আছে, এটুকুনে মাঝখানে কিছু নাই, তো এটুকুনে আরামসে পড়ে যাবে। তো চলো এবার আমি বাড়ি যেতে পারবো গাইজ। দেখো পুরো অন্ধকার, আমার ফেস আসছে নাকি তাও জানি না আমি, মানে ক্যামেরাতে এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে একটু ফোনে লাইট আসছে তাই, কিন্তু আসলে পুরো অন্ধকার হয়ে গেছে আমার চোখে যেটা দেখছি আর কি। তো চলো এবার পালানো যাক গাইজ, টুকটুক করে। এই সাইডে আজকে আবার বটতলা দিয়ে এসেছি, এই সাইডে সাইকেল আছে, মানে এই সাইডে আবার আরও ডেঞ্জার, একটু মানে ভয়ানক। তো হ্যাঁ, তো চলো দেখে পালাই আমি, এখন আর থাকবো না এখানে। এই যে এগুলো দেখো সব পুড়ি দিয়ে গেছে, এই যে ছাই পড়ে আছে খালি, কালকে আসলে দেখা যাবে পুরো কালো হয়ে থাকবে মাঠ। এখন বাড়িতে ছাই উঠবে,
এখান থেকে মানে চাষ করবে যখন তখন পাড়ায় উঠবে। তো গাইজ ফাইনালি চলে এসেছে বাড়িতে, দিয়ে বসে আছে ঘরের ভিতরে। দেখে এখন খাবার কি আছে, রাত্রে খাবার খাওয়া দাবো, তারপরে এডিট করতে বসবো। গাইজ আজকে রাত্রে খাবার হলো এই যে আলু ভাজা রুটি। চলো খাওয়া দাওয়া করে নিই ফটাফট। তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বসবো এডিটিংয়ে। তো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগ ভালো লাইক করে দিও, চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে ব্লগে, ধন্যবাদ পুরো জন্য, টাটা। গাইজ এই যে এখানে আগুন জ্বলছে, দেখো কোন মাঠের ভিতরে আগুন জ্বলছে, এরকম আগুন হয়ে আছে দেখো, পুরো মানে সূর্য ডোবার মতো, কিন্তু না এখানে আগুন জ্বলছে। এভাবে আমাদের মতনই কেউ পোড়াচ্ছে এখানে।